সাংবাদিক এবং সংবাদকর্মী তাদের উপর যদি হস্তক্ষেপ করতে চান, নির্বাচনে যেন বিএনসিসিদেরকে নিযুক্ত করা হয়, সেই দাবি ছিল আমাদের মঞ্চ 24। আজকে রাজনৈতিক দলের দালালি করার জন্য আমি ফাহিম ফারুকী আসিনি, মঞ্চ 24 আসেনি। যদি আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই তাহলে তো বাংলাদেশের জনগণের প্রতিফলন ঘটবে না। যেই স্বাধীনতার জন্য আবু সাইদ ওয়াসিম মুগ্ধ জীবন দিল, আপনি সেই স্বাধীনতার বার্তাবাহক বাংলাদেশের সাংবাদিক এবং সংবাদকর্মী তাদের উপর যদি হস্তক্ষেপ করতে চান, আমরা মনে করি নির্বাচনে এটাকে একটা গুরুত্বপূর্ণ যেটা খারাপ ইম্প্যাক্ট ফেলবে। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা জরুরি, সেজন্য আমরা এই ঘটনাকে উদ্বেগ জানাই। পাশাপাশি নির্বাচনে যেন বিএনসিসিদেরকে নিযুক্ত করা হয়, সেই দাবি ছিল আমাদের মঞ্চ 24 আজকে সংবাদ সম্মেলনে। এবং আমরা বলেছি নির্বাচনের পরের দিন যেন বাংলাদেশের যানবাহন চলাচলটা সক্রিয় করা হয়, কারণ এই ভোগান্তিতে বাংলাদেশের জনগণ আছে এবং যানবাহন যদি চলাফেরা না করে এতে মানুষের ক্ষোভ বেড়ে যাবে এবং বাংলাদেশের জনগণ একটা বিরক্তির ভিতর পড়বে। সেই জায়গা থেকে এই বিষয়ে আমাদের স্পষ্ট বার্তা ছিল। এবং আমরা জনগণের উদ্দেশ্যে বলছি যে যেই জুলাইয়ের জন্য আজকে আপনারা কথা বলতে পারছেন, যেই জুলাইয়ের জন্য আমরা মুক্ত বাতাসে আছি, যেই জুলাইয়ের জন্য বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধানরা আজকে নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সেটা জামাত বলেন, বিএনপি বলেন, প্রত্যেকটা দলের আজকের এই পরিস্থিতিতে আসা ক্ষমতার জন্য প্রতিযোগিতা করার সুযোগ করে দিয়েছে এই জুলাই। সুতরাং এই জুলাইকে স্বীকার করে গণভোটে অবশ্যই হাঁ দিবেন এবং জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হবে এবং নতুন যারাই আসবে তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে মঞ্চ 24 কাজ করবে। আপনাদেরকে আবারও ডাকবো, দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম। আমরা মনে করি বাংলাদেশের ভালোবাসায়, বাংলাদেশের প্রেমে আমরা সবাই বাংলাদেশের পক্ষে একসাথে কাজ করব। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য আমি ফাহিম ফারুকী আসিনি, মঞ্চ 24 আসেনি। এবং আমরা যে প্রেশার গ্রুপ তৈরি করেছি, এই প্রেশার গ্রুপ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশকে রক্ষার প্রশ্নে, প্রতিটি ইঞ্চি মাটিতে আধিপত্যবাদ বিরোধী লড়াইকে জারি রাখার লক্ষ্যে আমরা কাজ করব। কোনোভাবেই বহিঃশক্তির এজেন্ডা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে দিব না এবং সংসদে আমরা কোনো এমন প্রার্থীকে পাঠাবো না যারা আমার কামার কুমার জেলে চাষার প্রতিনিধিত্বকে উপেক্ষা করে বহিঃশক্তির এজেন্ডা বাস্তবায়ন করে। সেজন্য আমাদের বার্তা স্পষ্ট। আমরা মনে করি সরকার তখনই সফল হবে যখন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে। সরকার তখনই সফল হবে যখন নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ নিশ্চিত হবে। সরকার তখনই সফল এবং অন্তর্বর্তীকালে সরকারের সফলতা তখন হবে যখন সরকার সংবাদ মাধ্যমের যে স্বাধীন সংবাদ মাধ্যম চর্চা সেটা নিশ্চিত করতে পারবে।